গত ২৭ এপ্রিল লামডিং এলাকায় রেল রুট আউটলাইন হয়ে যাওয়ার কারণে রাজধানী আগরতলায় শুক্রবার পেট্রোল সংকট দেখা দেয়। পেট্রোল পাম্পের মালিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, আগামীকাল থেকেই পেট্রোল সরবরাহ স্বাভাবিক হবে। গত ২৭ এপ্রিল লামডিং এলাকায় রেল রুট আউটলাইন হয়ে যাওয়ার কারণে শুক্রবার রাজধানী আগরতলার বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে দেখা দেয় বিশেষ করে পেট্রোল সংকট, এবং বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে লাগিয়ে দেওয়া হয় নো পেট্রোলের সাইনবোর্ড। পাশাপাশি যে সকল পেট্রোল পাম্পগুলিতে রয়েছে পেট্রোল, সেখানে লক্ষ্য করা যায় বিশাল লাইন। এই বিষয়ে পেট্রোল পাম্পের মালিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, আগামীকাল থেকেই রাজ্যে হতে পারে স্বাভাবিক পেট্রোল সরবরাহ। পাশাপাশি এই সময় বিস্তারিত জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আসলে ২৭ এপ্রিল আমরা ওই লামডিং এর কাছাকাছি মানে পার্লারের কাছাকাছি হয়ে থাকা কি করে রে আমাদের ১০ না আউটলাইন হয়ে থাকা ওয়াগন আউটলাইন হওয়াতে আমাদের ড্যামি দিছে, ট্র্যাক ড্যামি দিছে, লাইন ড্যামি দিছে। ফলে এই স্বাভাবিক হয়ে গেছে অলরেডি। প্যাসেঞ্জার ট্রেন অলরেডি কালকে অবশ্যই আগে বসছে। এখন প্যাসেঞ্জার ট্রেন আওয়ার পরে নিয়ে অনুগা লাইট বুস ট্রেন আইব, তারপর আইব মিডিয়াম ট্রেন, তারপর আইব হেভি ট্রেন। আর লাইট ট্রেনও আয় পড়ছে, মিডিয়াম ট্রেনও আয় পড়ছে। আজকে রাত্রে মোস্ট প্রবলি হেভি ট্রেনগুলো ট্রেন পাঁচ দিনে কালকে আয় পড়বো ধর্মনগর। কালকে ধর্মনগর আইলে খালি করে রোড করে কালকে রাত্রে বসতে সকালবেলায় সব নর্মাল, একদম টোটালি নর্মাল হয়ে যাবো। তার জন্যই আমি আমার সমস্ত ত্রিপুরাবাসীর কাছে বিনীত অনুরোধ, যাতে না করে, ত্রাস সৃষ্টি যাতে না করে। তেলের কোনো ঘাটতি নাই, তেলের ঘাটতি তো উঠতে হতো, তাহলে সারা ভারতবর্ষে ঘাটতি দিত, শুধু ত্রিপুরার ২ লাখ রাজ্যের ঘাটতি থাকলো না।